শনিদেবের প্রভাবে এবার তিলোত্তমাকে চরম লাঞ্ছনার শিকার হতে হবে। কি করব এখন আমি? কি করা উচিত? কি হয়েছে দেবী? এত উতলা কেন তুমি? প্রভু, আমি এক সংকটে পড়েছি। শনিদেবের দৃষ্টি এবার তিলোত্তমার উপর প্রবল। আমার তার জন্য বড় মায়া হচ্ছে প্রভু, কিন্তু শনিদেবও আমাকে যথেষ্ট মর্যাদা দিয়েছে, আর তাছাড়া তার অধিকারে হস্তক্ষেপ করা আমার উচিত হবে না। তাহলে কি করে রক্ষা করব তিলোত্তমাকে? দেবী, অনেক সময় কৌশল অবলম্বন করে কার্যসিদ্ধি করতে হয়। কৌশল? হ্যাঁ দেবী। তিলোত্তমাকে সরাসরি সাহায্য না করে অন্য কাউকে দিয়ে সাহায্য করাও। তাতে শনিদেবও ক্রুদ্ধ হবেন না, তিলোত্তমাও রক্ষা পাবে। মহৎ কার্যে কৌশল অবলম্বন করা দোষের নয় দেবী। কিন্তু প্রভু, কে সাহায্য করবে আমায়? কাকে পাঠাবো তিলোত্তমার কাছে? নারায়ণ নারায়ণ। মাতা, আপনারই দাস থাকতে আপনি কেন চিন্তিত হচ্ছেন? তিলোত্তমার নিকট আমি যাব মাতা। তাহলে তো খুবই ভালো হয় দেবর্ষি। দেবর্ষি, এই পদ্ম সত্য, শ্রী এবং সৌন্দর্যতার প্রতীক। এই পদ্ম নিয়ে আপনি তিলোত্তমার সহায়তা করুন। যথাজ্ঞা মাতা। বৌঠান, তুমি আর সংসারের বড় বউ, তোমার এত বড় অপমান হয়েছে এই ঘরে। তুমি নতুন বউয়ের বিষয়ে যা ঠিক করবে আমি তাই করব। তোমার নামে যে যাই কথা বলুক আমি কোনোদিন বিশ্বাস করব না। এই সুযোগ তরুবালা, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সব অপমানের বদলা নিয়ে নাও এবারে। মাও গেছেন, আর এই সংসারের লক্ষ্মীশ্রীও গেছে। একটা ছোট্ট মেয়ে তার সামান্য ভুলের জন্য তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে, আর তুমি কি করলে? তুমি তো তাকে হেসেলের মধ্যে মাফ করে দিতে পারতে। তা না করে তুমি সবার সামনে একটা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে। এ মেয়ে মোটেও সোজা নয়। মেজই ঠিক কথা বলে, এ নিশ্চয়ই টুকটাক জানে, নয়তো আশা মাত্রই ঘরের সব কটা বেটা ছেলেরে কেমন বশ করে ফেলেছে। এ মেয়েরে ঘরে রাখা মোটেও ঠিক হবে না।
ছোট বাবা, না কি করছো কি তুমি? আমি মা নক্কির ভক্ত বট ঠাকুর। আমি যদি সত্যি মা নক্কির ভক্ত হই তাহলে মা এক্ষুনি বলে দেবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হে মা নক্কি, তুমি এর বিচার করো মা। তুমি যদি আজ এর বিচার না করো তাহলে কিন্তু আমি তোমার সামনে আমার পরাণ দেব। তোমার ভক্ত হয়ে হে অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না মা। আমার ডাকে তুমি সাড়া দাও, শুনছো মা? আমার ডাকে তুমি সাড়া দাও, সাড়া দাও, তুমি সাড়া দাও। এসব হচ্ছে ঘরের পুরুষদের মন গলানোর চেষ্টা। আমি কিছু বুঝি না। ও বাবা, ইনি কি মাথাটা গেল নাকি? শুধু শুধু মরতে চাইছে নাকি সত্যি সত্যি মানবকে এসে কোনো চমৎকার করবেন? আর একটু ধৈর্য রাখো তিলোত্তমা। আমার আশীর্বাদ নিয়ে দেবশ্রী আসছেন তোমার কাছে। ভাগ্যদাত্রী তব নাম বিদিত ভুবনে, সর্বদুঃখ হরিনাম জানে সর্বজনে। সাত্তকী তোমার নাম বিমলা রাখিল, বিপদ নাশিনী নামে প্রহ্লাদ ডাকিল। যমরাজ ডাকে তোমায় ভক্তের জননী, ভুবনেশ্বরী নামে ডাকে মন্দাকিনী। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এইবার এই সংসারের প্রকৃত লক্ষ্মীর হাতে এই সংসারের সমস্ত দায়িত্বভার তুলে দিতে চাই। আশা করি তাতে তোমাদের কারোর কোনো আপত্তি নেই।